গাজায় যুদ্ধ শেষ করতে রাজি নন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই শেষ হলেও গাজায় যুদ্ধ বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস নির্মূলের নামে গত ৮ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের উপর ব্যাপক অত্যাচার চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক নানা মহলের চাপেও দমেনি নেতানিয়াহু প্রশাসন। ধ্বংস করেছে গাজা ও রাফার বিভিন্ন এলাকা। বাস্তুচ্যুত হয়ে পড়েছেন লাখো লাখো ফিলিস্তিনি। এরই মধ্যে স্থানীয় সময় রোববার ২৩ জুন এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই শেষ হতে চলেছে, তবে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন, গাজায় এখনও আটক সব বন্দীকে মুক্তির ব্যবস্থা করা না হলেও কয়েকজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি আংশিক চুক্তি করতে প্রস্তুত। তবে তিনি জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ হবে এমন কোনো শর্তমূলক চুক্তি তিনি মানবেন না। ইসরায়েলি মিডিয়া আউটলেট চ্যানেল 14-এ দেয়া ওই সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, দক্ষিণ গাজার রাফা ইসরায়েলের তীব্র পর্যায়ের সামরিক অভিযান শেষ হয়ে আসছে। তবে এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে আসছে, বরং বলা যায় রাফায় যুদ্ধের তীব্রতা শেষ হয়ে আসছে। এদিকে উত্তরাঞ্চলের আল সাতি শরণার্থী শিবিরে হামলার পর এবার আল মাওয়াসি এলাকার বিভিন্ন শরণার্থী শিবিরের কাছে ঘোরাঘুরি করছে দখলদার বাহিনী। অন্যদিকে পশ্চিম তীরে স্থলাভিযানের মধ্যে ১২ বছরের এক শিশুকে গ্রেপ্তার করছে দখলদাররা। এছাড়া উপত্যকাটির উত্তরাঞ্চলীয় কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টির কারণে 2 শিশুর মৃত্যু হয়েছে।